আবার ৭১-এর রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টা প্রতীকের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। তবে তালিকায় নেই শাপলা প্রতীক। বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার ১৯৭২-এর আর্টিকেল ৯৪ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে, তবে প্রকাশিত তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি। সারা দেশে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে একটি সংবাদ বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বিবৃতিতে বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশকে শত্রু মুক্ত করেই আমরা ঘরে ফিরব মাথা উঁচু করে। গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর অবস্থান ব্যক্ত করা হয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, ফ্যাসিস্ট ইউনূসের জঙ্গি বাহিনীর আক্রমণে ছাত্রলীগের সহস্রাধিক কর্মী শিকার হয়েছেন এবং ৫ শতাধিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মাতৃভূমিকে মুক্ত করার সংগ্রামে এই কর্মীরাই আমাদের নেতা, এই কর্মীদের নেতৃত্বেই আমরা ঘুরে দাঁড়াবো। বিবৃতিতে আরো বলা হয়, এই নির্যাতন, হামলা ও গ্রেপ্তারের দিন অবশ্যই শেষ হবে। ফ্যাসিস্ট ইউনূস গঙের বিচার নিশ্চিত করার মাধ্যমে এবং পুলিশ হত্যার বিচার করেই এর প্রতিবাদ জানানো হবে। বাংলার প্রতিটি ছাত্র ও জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলা হয়, কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মারজুক আব্দুল্লাহ মঙ্গলবার সন্ধ্যায় একদল যুবকের গণপিটুনির শিকার হয়েছেন। বরিশাল জেলা স্কুলের সামনে ১৫-২০ জন যুবক তার উপর হামলা চালায়। মারধরের পর আশেপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও হামলাকারীরা থামেনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র জানায়, মারজুকের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, তিনি নিজের সংগঠনের প্রভাব ব্যবহার করে বিভিন্ন জনকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, যার প্রতিবাদেই এই হামলা হয়। তিনি এর আগেও একটি ডাকাতি প্রস্তুতি মামলায় জেল খেটেছেন। হামলার সময় তিনি মাগরিবের নামাজ শেষে জেলা স্কুল মসজিদ থেকে বের হচ্ছিলেন। কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা সেনানিবাসে প্রবেশ করতে দেয়নি বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর তিনি মিরপুর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত প্রহরীরা তাকে আটকে দেন। পূর্বে গ্রহণ করা হয়েছে একটি সিদ্ধান্তের অংশ হিসেবে শহরের অন্যতম সুরক্ষিত এই এলাকায় তার প্রবেশে বাধা দেয়া হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটে কচুখোত এলাকার কাছে মিরপুর গেট দিয়ে হাসনাত আব্দুল্লাহ সেনানিবাসে প্রবেশের চেষ্টা করে। বাংলাদেশ সেনাবাহিনী সূত্র জানায়, মিলিটারি পুলিশের সদস্যরা তাকে এই সংবেদনশীল এলাকায় প্রবেশে বাধা দিলে সেখানে একটি সংক্ষিপ্ত বাদানুবাদ হয়। এরপর হাসনাত আব্দুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তাকে মোবাইলে ফোন করলেও কোনো ইতিবাচক ফল মেলেনি। মিলিটারি পুলিশের প্রহরীরা নিজেদের অবস্থানে অনড় থাকেন। প্রায় ২০ মিনিট সেখানে অপেক্ষা করার পর হাসনাত আব্দুল্লাহ স্থান ত্যাগ করেন। চট্টগ্রামের বাঁশখালীর চাম্বলবাজার এলাকায় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এই ঘটনার সূত্রপাত হয়। এখনো এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সতর্ক অবস্থান নিয়েছে পুলিশও। বুধবার ২৪ সেপ্টেম্বর ঘটনার সত্যতা স্বীকার করে
থানার ওসি সুধাংশু শেখর হালদার বলেন, হ্যাঁ, এই ঘটনাটি সত্য, তবে তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, 4 দিন ধরে চাম্বল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির পাশে স্লুইস গেটের পানি ছেড়ে দেওয়া নিয়ে বিএনপি সমর্থক আহমদ নূর এবং জামাতের কপিল উদ্দিনের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও বিএনপির লোকজন চাম্বল বাজারে বিক্ষোভ করার সময় জামায়াতের সমর্থকরাও সেখানে উপস্থিত ছিল। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির পক্ষের মিজান নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সুধাংশু শেখর হালদার বলেন, দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা বিরাজ করলে থানা পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকের মতো শেষ করছি। আবার ৭১-এর রাতের সংবাদ। কেমন আছে বাংলাদেশ? আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। আমাদের খবর সারা বিশ্বের বাঙালির মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন।